নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাপা পিঠা। একদম সহজ উপায়ে তেলের কাপ আর প্রেসার কুকারের সাহায্যে এরকম সুন্দর ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারেন, আর মাত্র 1 মিনিটেই দুটো পিঠা তৈরি হয়ে যাবে। চলুন পিঠাগুলো তৈরি করার জন্য কি কি লাগছে সেটা দেখে নিই। একটা বাটির ভিতরে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো। একদম শুকনো চালের গুঁড়ো, দেখেই বুঝতে পাচ্ছেন। সাথে দিয়েছি 1 চামচ লবণ। এবার হাত দিয়ে খুব ভালো করে লবণের সঙ্গে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। এই চালের গুঁড়োটা কিন্তু অতিরিক্ত শুকনো, দেখেই বুঝতে পাচ্ছেন, একদম হাওয়ার মতো উড়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতর 1/2 কাপ গরম জল। উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে নেব আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে কাঁচা চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার করলে জলের পরিমাণটা কম লাগবে। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, তার জন্য এটাতে একটু বেশি পরিমাণই জল লেগে যাবে। তো এখানে আমার 1/3 কাপ জল লেগেছে। আর জলটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করেই মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখা তৈরি হবে ততটা সুন্দর কিন্তু পিঠা তৈরি হবে। দলা পেকে গেলে কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই। ধীরে ধীরে হাত দিয়ে এরকম দলাটা মাখতে থাকলে বুঝতে পারবেন ঠিক এরকম ঝুরঝুরে রকম হয়ে গেছে। পুরোপুরি ঝুরঝুরে হবে না, হালকা এরকম দলা পাকা মতো থাকতে হবে। ভিডিওর শুরুতে দেখেছেন চালের গুঁড়াটা পাউডারের মতো উড়ে যাচ্ছিল। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যত সময় পর্যন্ত চালের গুঁড়োটা এরকম সফট না হবে। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন চালের গুঁড়াটা কিন্তু অনেকটাই ভালো করে সেট হয়ে গেছে। এখন আরও একবার হাত দিয়ে উল্টে পাল্টে নিয়ে এরকম একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। চালাটাও কিন্তু অনেকটাই জরুরি। যতটা সুন্দর চালের গুঁড়োটা চালা হবে ততটা সুন্দর পিঠা তৈরি হবে। কোনো রকম চেলে না নিয়ে পিঠাটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু কোনোভাবেই পিঠা তৈরি করতে পারবেন না, চালের গুঁড়াটাই নষ্ট হয়ে যাবে। এরকম মিডিয়াম সাইজের যদি ছাঁকনি না থাকে তাহলে বড় সাইজের চালনি দিয়েও কিন্তু খুব ভালো করে চেলে নেওয়া যেতে পারে। তবে হাত দিয়ে একটু এরকম ঘষে ঘষে দিতে হবে, তা নাহলে কিন্তু দলাটা থেকে এরকম সুন্দর চালের গুঁড়াটা বের হবে না। তো সবটুকু চালের গুঁড়া আমি চেলে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে চালের গুঁড়া তৈরি হয়েছে। যেমন কাঁচা চালের গুঁড়া থাকে ঠিক সেরকমই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেব। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তত সময় এখানে গুড়টা গ্রেট করে নিয়েছি, সাথেই নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া আর গুড়টা দিলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর খেতে তৈরি হয়। আর পিঠা তৈরির জন্য এরকম একটি কাপ তো লাগবেই, যেহেতু প্রেসার কুকারে তৈরি করছি তাই এখানে কাপের ব্যবহার করেছি। এবার ভিতর দিকে একটুখানি দিয়ে দিলাম নারকেল কোড়া, যাতে নিচের দিকে চালের গুঁড়াটা নেমে না যায়। তার উপরে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া, উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গুড়, আর তার উপরে দিয়েছি নারকেল কোড়া। উপর থেকে আরও কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালো করে মুখটাকে এরকম বন্ধ করে দিচ্ছি। দু রকম উপায়ে আমি ভাপা পিঠা তৈরির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন। কাপটা সাজানো হয়ে গেছে। এখন একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। প্রেসার কুকারের অর্ধেকটা পরিমাণ জল দিয়েছি। আর এরকম ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকারের যে সিটি থাকে সেই সিটিটাকে খুলে নিতে হবে। মূলত প্রেসার কুকারের ভিতরে জলটা ফুটে গেলে যখন এরকম ছিদ্র দিয়ে ভাপ বের হবে তখনই কিন্তু পিঠাটা তৈরি হবে। এবার তেলের কাপটা এরকমভাবে বসিয়ে দিলাম। তেলের কাপের মুখের ছিদ্রটা একটু ছোট ছিল, তাই ভিতরে ঢুকছিল না প্রেসার কুকারের সিটির জায়গায়। আর এভাবে একটুখানি ধরে রাখলেই প্রায় 30 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। 1 মিনিটে আপনি দুটো পিঠা তৈরি করে ফেলতে পারেন। দেখুন খুব স্পিডে কিন্তু ভিতর থেকে প্রেসার কুকারে ভাপ বেরিয়ে আসছে। 30 সেকেন্ডের ভিতরেই দেখুন পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে 3টা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে।
তেলের কাপটাকে হালকা একটু উল্টো করে প্লেটের উপরে রেখে ট্যাপ করলেই অনায়াসে কিন্তু পিঠাগুলো বেরিয়ে আসে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার খুবই পছন্দ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সহজ রেসিপি পাওয়ার জন্য। কাপের ভিতর দিকে যে নারকেল দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করেছিলাম, দেখুন সেই নারকেলটুকুও কিন্তু বেরিয়ে এসেছে। যে কোনো সিজনেই কিন্তু এই পিঠাটা দারুণ লাগে খেতে, তো বাড়িতে ট্রাই করুন। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।